হোপফুলি আপনারা সাউন্ড শুনতে পাইতেছেন। তো এখানে সাউন্ড না, এখানে সামনে কি ওয়েট করতেছে এটা দেখলে অবাক হয়ে যাবেন। দুই পাশে দুই কালারের পানি, সুবহানাল্লাহ। দিস ইজ দামতোয়া। দামতোয়া ঝর্ণার সৌন্দর্য এক কথায় অপার্থিব সুন্দর, কিন্তু এখানে পৌঁছানোর পথটা কি আসলেও এত সহজ? মধ্য কথা, আপনি এখানে আসলে পস্তাবেন, না আসলে আরও পস্তাবেন, মানে ইফ ইউ আর ন্যাচারাল লাভার। আসসালামু আলাইকুম। বছর ঘুরে চলে আসছে বর্ষাকাল, আর আপনারা যদি বর্ষাকালে ঝর্ণায় যেতে পছন্দ করেন আর পছন্দ করেন এক্সট্রিম ট্রেকিং, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কিভাবে ঘুরে আসতে পারবেন বান্দরবানের অন্যতম জনপ্রিয় দামতোয়া ঝর্ণা থেকে, তাও আবার একদিনে, এবং খরচপাতি কেমন হবে, আর যদি বর্ষার মধ্যে যান এবং সেই দিন যদি বৃষ্টি হয় তাহলে এই ট্রেকিংটা আসলে কেমন হবে, এটা আমার এই ভিডিওতে আপনারা টোটালি দেখতে পারবেন। আমরা মূল ট্রেকিংটা খুব দ্রুত শুরু করতে চাই, কিন্তু তার আগে আপনাদেরকে জানাতে চাই ঢাকা থেকে আপনারা আলীকদম আসতে পারবেন সরাসরি বাসে। বাসের ভাড়া নন এসিতে 1100 1150 টাকার মতো পড়বে, এবং এটা আপনাকে সকাল 7টার মধ্যে মোটামুটি কোনো রকম সমস্যা না হলে আলীকদম এসে নামিয়ে দিবে। আলীকদম নামার পর আপনার প্রথম কাজ হবে সকালে ব্রেকফাস্ট সেরে নেওয়া, এবং এরপর আপনারা ওইখান থেকে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে সাথে একটা লোকাল গাইড নিয়ে সরাসরি চলে আসবেন 17 কিলোমিটার নামক একটা জায়গায়। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে আলীকদম থেকে এই জায়গাটার নাম 17 কিলো, একদম এক্স্যাক্ট 17 কিলোমিটার ডিস্টেন্স। এই জায়গাটা 17 কিলোমিটার দূরে এক্স্যাক্টলি। এখান থেকে ট্রেকিং শুরু হওয়ার কথা। রুট কোনটা ভাই ট্রেকিং শুরু হলে এখান থেকে? এখান থেকে যাওয়া যায়, এটা একটু নিচু রাস্তা, এই জন্য আমরা একটু উপরে গিয়ে যাব। আচ্ছা, এখন খুবই একদম রেইনি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা 18 কিলোমিটার যাব। 18 কিলোমিটার থেকে আমাদের আর একটু উপর থেকে আমাদের জার্নি শুরু হবে, মানে নিচু রাস্তা হচ্ছে। এখানে সব প্রো ট্রেকার, সবগুলো প্রো ট্রেকার। ট্র্যাক করে আসা মানুষ। আর ভাই আসছে বগুড়া থেকে, ভাই আসলে সুপার প্রো, আলট্রা প্রো। অবশ্যই। একটু বেশি বৃষ্টির কারণে আমাদের মূল ট্রেকটা 17 কিলোমিটার থেকে আমরা শুরু করতে পারলাম না, এজন্য আমরা চলে যাচ্ছি 18 কিলোমিটারে। তবে বৃষ্টি না থাকলে আপনারা এই জায়গা থেকে মূল ট্রেকটা শুরু করতে পারবেন। ওকে ফাইন, আমরা এই যে চলে আসছি 18 কিলোমিটার। আমাদের সামনে, ওনারা সামনে চলে গেছে। একসাথে থাকি আগে পিছিয়ে হইেন না বেশি। আমরা 18 কিলোমিটার চলে আসছি 17 কিলোমিটারের জায়গায়, কারণ ওই জায়গাটার রুটটা আরেকটু বেশি, মানে কি বলে, বেশি টাফ হয়ে যায়, তো এই জন্য আমরা এখানে চলে আসছি। অ্যান্ড এখান থেকে আমাদের দামতোয়ার যে মূল ট্রেল সেটা শুরু হয়ে গেল। এই জায়গাটা এত বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে, আর বেশি বৃষ্টির জন্য জায়গাগুলো ভেঙে গেছে, এভাবে ভেঙে ধসে পড়ছে। কাদার স্লোপগুলো বেশ পিচ্ছিল, সবাই সাবধানে পা দিয়ে আস্তে আস্তে, তাড়াহুড়ো নাই। আমরা ছোট একটা ক্যাসকেট পেয়ে গেছি এখানে, শুরুতেই চপ করে মুখে একটা পানি মারি এখান থেকে। এখানকার প্রত্যেকটা জায়গা এত বেশি ফটোজেনিক, এত বেশি পিচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম দুইটা মিলে সমস্যা, কিন্তু সমস্যাকেই মেমোরেবল করে রাখা দরকার। আচ্ছা মোহন ভাই, আপনি একটু লাভ দিন। হ্যাঁ, আরে টাইগার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। It was a pretty big jump. তোর মাকে নিয়ে আসে আগে ভালো করে। ইফাজ ভাই লাভ দেওয়ার দরকার না, হ্যাঁ আস্তে নেমে চলে আসেন। আমরা এখানে মূলত আমাদের টিম আছে, আরেকটা টিম আমাদের সাথে এখানে আসছেন, দুইটা টিম যাচ্ছি। আমাদের গাইড এখানে, দাদা আপনার নাম? রিংরং। হ্যাঁ,
রিংরং দাদা। আর আমাদের এখানে আঙ্কেল আছে, উনি আলীকদম থেকে। আঙ্কেল আপনার নাম? মোহাম্মদ মোর্শেদ আঙ্কেল। আঙ্কেল বলতেছে হ্যাঁ নাকি ভাই বলবো? আঙ্কেলই ভালো না? আচ্ছা ওকে ফাইন। ওকে তাহলে এই জায়গাটা, এই পুরো রুটে আমাদের মোটামুটি 6 কিলোমিটার হাঁটা লাগবে। 6 কিলোমিটার হাঁটা লাগবে। অ্যাপ্রক্সিমেট টাইম ওনারা বলছে প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে। লেটস সি। রোদ নাই, আমরা আশা করতেছি আরও ফাস্ট চলে যাবো ইনশাল্লাহ। আমরা আসলে নামতেছি খুব মজায় মজায়, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে, কিন্তু নামার রাস্তাটা দেখেন। মজা হইলেও এফোর্ট কম লাগলেও বেশ ভয়ঙ্কর। এইখানে ফ্লোটা, পানির ফ্লোর জন্য মাটিটা ধসে গেছে, যার জন্য বেশ রিস্কি, বেশ রিস্কি। মনে হচ্ছে যে অনেক ফাস্ট নামতেছি, কিন্তু সবচাইতে কঠিন যে ব্যাপার যে উঠবো কীভাবে আসলে এই পুরো জায়গাটা। আবার তার চেয়ে বড় কথা দেখেন, এই যে জায়গায় জায়গায় বৃষ্টির জন্য ঢল নামছে নামছে, একটু কেয়ারফুলি নামা লাগবে এখানে। কেয়ারফুলি নামা লাগবে, ভয়ঙ্কর অবস্থা এখানে। মনে করতে পারেন যে আমি একাই ডেঞ্জারাস মনে করতেছি, নট অনলি মি, আমার সাথে যারা আছে সবারই ডেঞ্জারাস মনে হচ্ছে। এটা দেখেন সবাই আটকে গেছে ওখানে। পাহাড় মানে ফ্যান্টাস্টিক সব সিনারি, সন্ধান পাওয়া, দেখা পাওয়া। ফুলগুলো খুব চমৎকার, আর বৃষ্টি স্নাত হওয়ার জন্য আরও বেশি ফ্যান্টাস্টিক, খুবই চমৎকার। অ্যান্ড ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি। সুবহানাল্লাহ, পাহাড়ের বৃষ্টি দেখার একদম স্বাদ আজকে মনে হয় মিটে যাবে, খুশি মনে মিটবে ইনশাল্লাহ। এখানে কোনো সানশাইন নাই, জাস্ট অনলি রেইন, অ্যান্ড সাম রেইনও না, লটস অফ রেইন। গাছে ওঠার সময় মূলত যেটা হয়, গাছে ওঠার সময় ওঠা সহজ, নামা কঠিন, কিন্তু এখানে নামা সহজ, ওঠা কঠিন হবে। আমি একটা ওয়ান টাইম রেইনকোট নিছি বানায়, আমার মনে হয় সেটা আমার পড়ার সময় হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে বেশ জোরে, ওটা পরে ফেলি। আমার রেইনকোটটা যে ভদ্রলোক কাটছে, ওনার মাথার সাথে আমার মাথার মিলটা একটু কম হয়েছে আর কি, মানে আই ওয়াজ দ্য বিট because I was a bit মোটা than him. এখন বৃষ্টি পড়তেছে, ক্যামেরা লেন্সেও বৃষ্টি পড়বে মাঝে মধ্যেই, তো আমার যেটা করব মাঝে মধ্যেই লেন্স পরিষ্কার করব। এখানে একটা চমৎকার ঝিরি, এই জায়গাটায় খুবই চমৎকার একটা ঝিরি। সুবহানাল্লাহ, কি সুন্দর। সো 18 কিলোমিটার থেকে ট্রেক শুরু করলে আপনারা মোটামুটি 15-20 মিনিট হাঁটলেই এই সুন্দর একটা ঝিরির দেখা পেয়ে যাবেন। ওই ছড়াটাই এখানে এসে এরকম ভয়ঙ্কর রূপ, আমার ক্যামেরার প্রোটেক্টরের মধ্যে পানি ঢুকছে, যে জন্য আনফর্চুনেটলি একটু ব্লারি ইমেজ আসতেছে মোস্ট অফলি। তো সরি এটার জন্য, এটার উপর আমার কোনো হাত নাই। স্টিল যতটুকু আমি নিতে পারতেছি ততটুকু নিচ্ছি, না নিয়েও করবো না এই জন্য। বিউটি অফ বান্দরবান।
আমাকে দেখা যাচ্ছে না, আমার সামনের স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে রাইট নাও। স্টিল আমি চেষ্টা করতেছি যে আমাকে যদি এতটুকু দেখা যায়, এতটুকু যে আমি বলতে পারি এতই। এখানে পানির ফ্লো অনেক বেশি, আর এর জন্য সেফ থাকার কোনো বিকল্প নাই এই জায়গাটায়। মাইটি ছড়া পার করে আসলাম। ওই পাহাড় থেকে আমরা নামছি, এখন নিচে নেমে আসলাম এতক্ষণে, এখন সামনে যাচ্ছি। এই এক একটা ঢাল ওঠা লিটারালি এক একটা সংগ্রাম, কত উপরে আর কত নিচে। যাইতেছি ঝর্ণা দেখতে, পাইছি বৃষ্টি, অ্যান্ড ফাইনালি একদম এই তো অবস্থা। অনেকেই বলে যে হচ্ছে এই টাইপের জায়গায় ঘুরতে আসলে দেখার মতো কি, এখানে ইচ অ্যান্ড এভরি ইঞ্চ দেখার মতো জায়গা, আর কষ্ট করার মতো। মধ্য কথা হচ্ছে, মধ্য কথা আপনি এখানে আসলে পস্তাবেন, না আসলে আরও পস্তাবেন, মানে ইফ ইউ আর ন্যাচারাল লাভার সেক্ষেত্রে। তো আমরা পস্তাচ্ছি এখন, কাইন্ড অফ ঘুরে বেড়ে গেছিলো, যেটা একটু কাজ হবে, কিন্তু দেখেন এই ভিউটা কি, ও হ্যাঁ দেখতে পারবেন, এখন তো সবই দেখা যায়, ওলেড অ্যামোলেড সব কিছুতে 4K-তে 8K-তে দেখতে পারবেন। আমরা আসছি ওই পাহাড়ের কর্নার থেকে, বড় পাহাড়ের কর্নার থেকে নামতে 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 ওই রুট ধরে আসছি। রাস্তা অনেকখানি চলে আসছি, হাই গেজ 2 কিলোমিটার চলে আসছি আমরা। ও আচ্ছা, যারা যারা এরকম মধ্যবয়স্ক আপায় যায়, এই কাছে ঘুরে আসে রেস্ট নেওয়ার জন্য, যাদের বয়সের ট্রানজিশন আসলে চলে আসছে মধ্যবয়স্ক থেকে। তো অলমোস্ট আমরা প্রায় 20 মিনিটের মতো হাঁটছি, 20 মিনিটের বেশি হবে হয়তো, 20 মিনিট। আমরা সামনে একটা হেভেনলি একটা ভিউ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এত সুন্দর। মানে ওই যে আমরা চিন্তা করি যেরকম, যে এরকম পাহাড়ের মধ্যে একটা পাড়ায় বাড়ি, গ্রাম এরকম হবে। আচ্ছা, বরফ একটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বান্দরবান ব্রাঞ্চ, এটা সামনের, এটা বাসর ঘরের। দেখেন কি অবস্থা, মারাত্মক বললে ভুল হবে, অস্থির মারাত্মক অবস্থা। কোন দিকে যাবো আমি? পাহাড়ের বৃষ্টি দেখার শখ মিটে গেল আজকে একদম মন ভরে। আমাকে তো দেখা যায় প্রজাপতির মতো, লিটারালি। আমি এখন যে জায়গায় প্রবেশ করতেছি এটা পাহাড়ি জুম না, পাহাড়ের মাঝখানে সমতলের জুমের মতো। জাস্ট লুক এট দ্য হোল প্লেস, সুবহানাল্লাহ। দূরে আমার একটা বড় ভাই দাঁড়ানো। ইজ্জতের ফালুদা, আমি নাকি ডানা কাটা পড়ি। ওকে ফাইন, বৃষ্টি কমছে, আমরা অলরেডি একটা পাড়া ক্রস করে ফেলছি, কিন্তু পানির কালারগুলো ঘোলা হয়ে গেছে নিচে, এখানে বেশ ঘোলা। আচ্ছা আচ্ছা, ওকে ওই পাড়া পার হয়ে আমি এই জায়গায় আসছি, এবং এখানে এটা ওয়াই জাংশন না, আসলে 1 2 3 তিনটা ভিন্ন ভিন্ন রাস্তা। তো আমি এখানে আমার গাইডের জন্য ওয়েট করবো, এখন আমার এখানকার লোকাল যে গাইড ওর জন্য ওয়েট করবো। আমরা খুব সহজে দলীয় একসাথে পার হয়ে আসছি, কিন্তু হাঁসগুলা একা একা পার হয়ে আসলো। উইনার। হাঁস দেখলাম এক সেকেন্ডে পার হয়ে গেল। মানে কোনোভাবেই ঝিরির কাউন্টডাউন শেষ হচ্ছে না আমাদের, কোনোভাবে না। অলরেডি আমরা মনে হয় 5-6টা ঝিরি পার হয়ে আসছি, স্টিল এখানে 7টা ঝিরি, এবং এটা এই সেই ঝিরি না, মানে ওভারঅল ঝিরির
মানে ফাইনাল ফ্লোটা এখান দিয়ে যাচ্ছে। এইখানে আলহামদুলিল্লাহ যে জিনিস হয়েছে, আমাদের ঝিরি ধরে আর হাঁটা লাগতেছে না। ঝিরির পাশে উঠছি আমরা, এই জায়গায় হাঁটতেছি। সো ফার সো গুড। একটু আগে অনেক এক্সস্টেড হয়ে গেছিলাম, তারপরে বৃষ্টিও থামলো, এখন একটু তুলনামূলক কম টায়ার্ড লাগতেছে। বিশাল একটা আম গাছ, শতবর্ষীয় আম গাছ, মোস্ট প্রবলি আম নাই। আমরা আসছি এখন জুলাই মাস, এটা হ্যাঁ জুলাইয়ের 5 তারিখ, আজকে শুক্রবার। আম নাই। আমরা আবার বৃষ্টি শুরু হচ্ছে, সুনাম করছে বৃষ্টি শুরু হয়েছে আবার। স্টিল আমাদের যাওয়া লাগবে, আস্তে ধীরে যাওয়া লাগবে। এগুলো রাস্তাটা পিচ্ছিল, হ্যাঁ যাই। শুধু ঝিরি না, আমাদের আর কি পার হওয়া লাগতেছে দেখেন। এই যে একটা সিঁড়ির জাত না, এটা একটা স্টিল আমাদের এটা পার হওয়া লাগবে। আর হওয়া লাগবে। আপু বলছে, কনক আপু বলছে এটা কি খুলবে কি না। দ্য আনসার ইজ নো, এটা খুলবে না। কেন? মোস্ট প্রবলি আমরা প্রোহিবিটেড কোন একটা এরিয়াতে ঢুকতেছি। আল্লাহ, এরপরে আসেন। এই জায়গাটাতে এটা পদ্ম পুকুর, ভিতরে একটা সুন্দর শাপলা ফুটে আছে। শাপলাটা সুন্দর লাগতেছে, কিন্তু ভিতরে মিঠা পানির পুকুর মোস্ট প্রবলি। তো এখানে তো সব মিঠা পানির পুকুরই হওয়ার কথা, স্বাভাবিক। যদি এটা সুন্দরবনে হইতো তাহলে এক্সেপশনাল হইতো। বাট দিস প্লেস ইজ সো বিউটিফুল, সো ফ্রিকিং বিউটিফুল। মাত্র আমাকে জোকে ধরছিল একটা, সাইজ বড়, খুলে ফেলছি। অ্যান্ড আমার পেছনের টিমমেটরা দে আর বিং ভেরি স্কেয়ার্ড। সমস্যা নাই, ধরলে সমস্যা নাই। জোক কখনো ভালো রক্ত খায় না, জোক অলওয়েজ, আমি আবার কাদার মধ্যে ইয়ের মধ্যে যাচ্ছি, জোক অলওয়েজ দূষিত রক্ত খায় মানুষের গায়ের। তো ইট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট বাইট। জোক আমার এর আগে কখনো কামড়ায় নাই। আমি জানি না আমার কথা কেমন শোনা যাচ্ছে, খুব একটা ভালো না। আমরা সম্ভবত দ্বিতীয় দলটাকে ধরে ফেলছি। এবং আমরা টোটাল প্রায় 15 জনের মতো আমরা যাচ্ছি আজকে। হাই এটা হইতেছে সবচাইতে গভীরতম ঝিরিপথ পার হয়ে 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 এসে এখন আমাদেরকে পাহাড় ক্লাইম্ব করা লাগতেছে। বিড়ির ধোঁয়া। আপু আমি একটু সামনে যাই। উফ, বেশি হাঁটা হয়ে গেল, টান হাঁটতেছি। বৃষ্টির জন্য কোথাও রেস্টও নেই নাই আমরা, একদমই না। যার জন্য ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট ফর অল অফ আস। আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা পাহাড়ের উপরে। এটা ম্যাজেস্টিক ভিউ পেছনে। দেখেন আপু ভিউটা। দশ মিলি রক্ত খাওয়ার টাইগার জোক নাকি আছে, টাইগার জোকের ভয় আমরা দৌড়াদৌড়ি শুরু করছি। এক্সস্টেড। বৃষ্টি প্রথমে শান্তি লাগলো, পরে যেই যে ওঠা শুরু করছি, যতগুলা আনকাউন্টেবল ঝিরি পার হওয়া লাগছে। প্যাথেটিক যেটা খুব, কিন্তু এখানে লাস্টলি আমরা যে ভিউগুলো দেখতেছি তাহলে অর্দিট, এটাকে অর্দিট বলতেই হবে আমার আপনাদের। দেখেন কী অবস্থা, টার্নিংটা দেখেন, ভয়ঙ্কর সুন্দর। আমার পেছনে আমার টিমমেটরা আসতেছে, সবাই খুব এনার্জেটিক,
সবাই খুব স্মুথলি আসতেছে। এখানে উই ক্যান স্মেল সামথিং, উই ক্যান হিয়ার সামথিং। কিছু একটা সাউন্ড শোনা যাচ্ছে। কিছু একটা সাউন্ড শোনা যাচ্ছে। সো উই নিড টু বি কেয়ারফুল। ভাবতে যে জিনিসটা ভয় লাগতেছে সেটা হচ্ছে নামার সময় নামতেছি, কষ্ট হোক যাই হোক, ওঠার সময় আবার ওঠা লাগবে ভাই। পুরো জায়গাটা তো গ্যাপের মধ্যে দিয়ে যাওয়া লাগবে। এই গ্যাপ দিয়ে আঙ্কেল। আচ্ছা, এখানে ওই রকম সিঁড়ি ছিল, একটা অ্যান্টিক সিঁড়ি, যেটা কেটে গ্যাপ করছে। বাঁশ পচা গন্ধ একটা এখানে। কি অবস্থা দেখেন, মানে নেচার আমাদেরকে দু হাত ভরে দিতেছে আজকে। বৃষ্টি, ঠান্ডা একটা ওয়েদার, যদিও রাস্তা একটু টাফ, স্টিল বৃষ্টির জন্য আমরা এই যে মেঘটা দেখতে পাচ্ছি, এটা তো বৃষ্টি না হলে জীবনেও কঠিনকালে সম্ভব ছিল না এই সময় এরকম সুন্দর একটা মেঘের আস্তরণ দেখা। আমরা প্রায় 1.5 ঘন্টার বেশি ট্রেকিং করছি এবং ট্রেকিং করার পরে আমরা এই পাড়াটা দেখা পাইছি এবং এই পাড়ায় একদম হাতে গোনা 8-10টা বাড়ি আছিল। আর এই জায়গা থেকে বৃষ্টির যে সিনারি আমরা দেখতে পাইছি, সুবহানাল্লাহ, মানে আমরা আসলে এটা কল্পনাও করতে পারি না যে এত সুন্দর পাহাড়। মূল পাহাড়টায় ওঠার পরে আমরা নামলাম, 10 মিনিট হাঁটছি মিনিমাম। নামার পরে এখন আবার যে বড় ছড়াটা পড়ছে এখানকার পানির ফ্লো পেছনে যে কয়টা ছড়া রেখে আসছি তার যে কোনোটার চেয়ে বেশি ভয়ঙ্কর। আমাদেরকে এটা পার হওয়া লাগবে। গাইড বলছে যে আরও প্রায় আধা ঘন্টা হাঁটা লাগবে ঝর্ণা পর্যন্ত যাইতে। সো যারা মনে করেন যে খুব সহজেই ঝর্ণা দেখে চলে যাবেন, প্লিজ রিকনসিডার ইউর প্ল্যান। যদি এতখানি ইজিলি হাঁটতে পারেন তাইলে আপনি এখানে আসেন, আদারওয়াইজ এখানে আসেন না। নো নিড, আননেসেসারি এখানে আসা। আর বৃষ্টির জন্য হয়তো বা এই ছড়ার পানিগুলো বেশি ফ্লো, আদারওয়াইজ তো কম হয়তো। পুরোটা ট্রেল জুড়ে একটার পর একটা ছড়া, মানে ছড়ার ছড়াছড়ি। এই তো এটা হলো গ্রুপ ওয়ার্ক। আচ্ছা, এই ঝিরিটা হচ্ছে অ্যারিঙ্গা ঝিরি। এখান থেকে মোটামুটি 20 মিনিট লাগবে। আর না, এখান থেকে আর 20 মিনিট লাগবে। 20 মিনিট আমাদের তাইলে ডেস্টিনেশনে চলে যাব। আমাদের গাইড আঙ্কেল খুব সত্য একটা কথা বলছে যে ভাগ্য ভালো, বৃষ্টি যা হয়েছে ঢলটা অনেক বেশি ওরকম হয় নাই। হলে যেটা হয় নর্মালি এরকম ঝিরি পথে ফ্ল্যাশ ফ্লাড হয়, পাহাড়ের যেটা সবচেয়ে পরিচিত এবং ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। সো আলহামদুলিল্লাহ আমরা কোনো ফ্ল্যাশ ফ্লাডের মুখোমুখি হই নাই এবং আমরা এই সকল ঝিরি পার হয়ে এসে
সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মাইটি একটা ঝিরির দেখা পাইছি এই জায়গাটাতে এসে। এটার নাম কি জানো? আমার পেছনে এটা হচ্ছে ব্যাং ঝিরি, ব্যাং, ঘ্যাঙর ঘ্যাং ব্যাং ঝিরি। সবাইরে জোকে ধরছে এই জায়গাটাতে, ব্যাং ঝিরির এখানে বৃষ্টির মধ্যে কেউ আসলে দাঁড়াবেন না, খবরদার। ব্যাংজিরিটা পার হওয়ার পর ঠিক আমাদের ডান পাশে দূর থেকে চোখে পড়ল আমাদের আলটিমেট ডেস্টিনেশন দামতোয়া ঝর্ণা। ভাই চলেন, ডোন্ট স্টপ। আমরা এই যে লাস্টে চলে আসছি, লাস্ট 5 মিনিটস এইখানে, মানে ওই ব্যাং ঝিরিটার পর থেকে এত অগণিত জোক, দে আর নট জোকিং, দে আর লিটারলি হার্টিং আস। ওরে ভাই কি জোক, জোকে জোকারণ্য হয়ে জায়গা, সবাইকে অনেকগুলো কামড়াইছে, সাথে সাথে পিছাও আছে। আর আমরা ফাইনালি চলে আসছি আমাদের সুন্দরীতমা, নাম কি জানি ভাই, दामतोआते दम निकल गया, गामछा भी खुल गया मेरा। ওকে ফাইনালি আমরা দামতোয়াতে চলে আসছি। আলহামদুলিল্লাহ, এত বৈচিত্র্য এইখানটায়, সুবহানাল্লাহ। একদিকে অপরিষ্কার, একদিকে পরিষ্কার, 2 in 1। উই আর ফ্রিকিং লাকি, উই আর সো লাকি। ভাই লিটারালি 3 ঘন্টা হাঁটলাম, 3 ঘন্টা হাঁটছি লিটারালি, বৃষ্টি সব মিলায়। আর ফাইনালি আমরা দামতোয়ায় চলে আসছি। আর এই দামতোয়া দেখতে আসতে কি পরিমাণ স্ট্রাগল হইলো, এই যে প্রজাপতির মতো সাচ্ছি, পুরো রাস্তা বৃষ্টি, পুরো ট্রেল জুড়ে বৃষ্টি। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, আজকে এই জায়গাতে আর কেউ আসে নাই, আরেকটা গ্রুপ আসছিল, মাঝখান দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোপফুলি আপনারা সাউন্ড শুনতে পাইতেছেন। তো এখানে সাউন্ড না, এখানে সামনে কি ওয়েট করতেছে এটা দেখলে অবাক হয়ে যাবেন। 2 পাশে 2 কালারের পানি, সুবহানাল্লাহ। This is দামতোয়া। কি অবস্থা এখানে? একটা বৃষ্টিমুখর দিনে আমরা কিভাবে পৌঁছলাম দামতোয়াতে তার সবটুকু জানিয়েছি আপনাদের। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দামতোয়া থেকে ফেরার ভিডিও নিয়ে আসছি এর পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।